প্রথমেই প্রণাম জানাই পূজনীয় স্বামী আত্মলোকানন্দজি মহারাজকে। মহারাজের নির্দেশে আজকে যে বিষয়, বক্তব্যের বিষয় হচ্ছে মনুষ্য জীবন দুর্লভ কেন। এই বিষয়ে একটু গবেষণা করতে করতে খুঁজে পেলাম শ্রীমৎ ভাগবতে একটি অদ্ভুত শ্লোক, যেন মহারাজের এই কথা একদম সেই তার অরিজিনাল সংস্কৃততে এই কথাটি আছে। সেই শ্লোকটি মুক্তি স্কন্ধ, ভাগবতের একাদশ স্কন্ধ, সেটাতে আছে। শ্লোকটি এইরকম: নৃদেহমাদ্যং সুলভম সুদুর্লভম লভম সুকল্পম ভূকর্ণধারম ময়ানুকূলেন নভস্বতীরিতম পুমান ভবাভীম নতরে স আত্মঃ। একটি অদ্ভুত শ্লোক। সেখানে বলছেন মনুষ্য দেহ আদ্যম, সব কল্যাণের মূল এখানে। কেন সেটা পরে বলছি, কিন্তু পরের কথাটাই আছে দুর্লভ। মনুষ্য দেহ অতি দুর্লভ। আমরা সবাই পড়েছি, পুরাণের কথা আছে যে 84 লক্ষ রকম শরীর, আজকে যেটাকে আমরা স্পিসিস বলি, এত রকম শরীর হতে পারে, তার মধ্যে মনুষ্য শরীর একটি শরীর। তো সেই 1 in 84 lakhs probability chance কে যদি ক্যালকুলেট করে ছাত্র মার্ক করলো 0.0001%, তাই কি একটা অদ্ভুত অঙ্ক বসে বার করলো। যাই হোক, তো অতি ভেরি ইমপ্রবাবল এই সুদুর্লভ মনুষ্য শরীর। বলছে যে এই শরীর এত সুদুর্লভ, এত দুর্লভ, অথচ আমরা পেয়েছি। যে দুর্লভ শরীর সুলভম আমরা পেয়ে গেছি, হাতে পেয়েছি। এখন আমরা, আমাদের এখন মনুষ্য জন্ম হয়েছে। বলছেন আদ্যম, যে কোনো মঙ্গলের আদিতে হচ্ছে মনুষ্য জন্ম। এখানে দুটো জিনিস হয়, ধর্ম এবং মুক্তি, ধর্ম এবং মোক্ষ। বাকি সব অন্য অন্য পশু শরীরে হতে পারে, নিদ্রা, মৈথুন, এগুলো সব, আহার, এসব হতে পারে পশু শরীরে। কিন্তু মনুষ্য শরীরে, একমাত্র মনুষ্য শরীরে ধর্মকর্ম হতে পারে এবং ভগবান লাভ, মুক্তি হতে পারে। ঠাকুর বলছে মানুষ কি কম জিনিস গা, ঈশ্বর চিন্তা করতে পারে। দেখো বলছে হাতি এত বড় জীব, ঈশ্বর চিন্তা করতে পারে না, কিন্তু মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। মনে হতে পারে অতি সাধারণ কথা, ছেলে মানুষের মতো কথা বললেন, কিন্তু এটা একটা ভাববার মতো। বাকি সব জিনিস অন্য শরীরে হতে পারে, কিন্তু ভগবান লাভ এবং ধর্মকর্ম এই মনুষ্য শরীরেই সম্ভব। আর একটা অদ্ভুত কথা যে আমাদের জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, এই আমাদের বলে এই হচ্ছে জ্ঞান মুদ্রা, উপদেশ মুদ্রা। দক্ষিণামূর্তি শিব নাকি এই মুদ্রা, সেই স্তোত্রতে শঙ্করাচার্য লিখছে মুদ্রায়া মুদ্রায়া। দক্ষিণামূর্তি শিব আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানের এই মুদ্রা। কাজে মনুষ্য শরীরে দুটো জিনিস সম্ভব। একটা হচ্ছে ধর্মকর্ম, ভালো কাজ, এমনকি যে সিভিলাইজেশন, অ্যানথ্রোপোলজিস্ট বলছেন সমগ্র সিভিলাইজেশন এই শরীরের কয়েকটি বিশেষতার জন্য সম্ভব হয়েছে। বেদে আছে ক্রতুময়ম অয়ম পুরুষাঃ তস্মাৎ ক্রতুম কুর্বীত। ক্রতু মানে টেকনিক্যালি ক্রতু মানে হচ্ছে যোগ্য, কিন্তু এটা আরো একটু ওয়াইডার সেন্সে আমরা নিতে পারি ধর্মকর্ম, যে কোনো ভালো কর্ম ক্রতু। স্বামী বিবেকানন্দ আরেকটু মডার্ন ভাবে বলছেন power will come, glory will come, goodness will come, all that is great and excellent will come when this sleeping soul is roused to self-conscious action. নিজে নির্ধারিত করে কোনো মহৎ উদ্দেশ্যকে নিয়ে কনসিয়াসলি জীবনে এগিয়ে যাওয়ার ক্ষমতা একমাত্র মানুষের আছে, আর কারো নেই। ঠাকুর বলছে হাতি এত বড় জীব, ঈশ্বর চিন্তা করতে পারে না। মানুষ কি কম জিনিসটা, ঈশ্বর চিন্তা করতে পারে। শুধু ধর্মকর্ম নয়, শুধু মানুষকে সিভিলাইজেশন তৈরি করেছি শুধু তা নয়, ভগবান লাভ করতে পারে। জন্ম মৃত্যু রূপ যে চক্র আছে, এই যে 84 লক্ষ জন্ম, বিভিন্ন রকমের শরীর,
এই চক্র থেকে বেরোবার ক্ষমতা একমাত্র মানুষের আছে। এই রকম দুর্লভ শরীর ভাগবতে বলছেন সুলভম আজ আমাদের হাতে এসেছে। তারপরে কি বলছেন? প্লবম। প্লবম মানে নৌকো, ছোট নৌকোকে প্লবা বলে, যেটা এক পার থেকে আরেক পার নিয়ে যেতে পারে। তো এই একটা নৌকো ভগবান যেন নির্মিত করেছেন আমাদের জন্য, জীবাত্মাকে ভবসাগর পার করার জন্য। সেই নৌকোটা হচ্ছে মনুষ্য শরীর। আর কি বলছেন? সুকল্পম, কি সুন্দর শরীর করে দিয়েছে, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, এইভাবে সুন্দরভাবে শরীর গঠন করে দিয়েছেন। হ্যাঁ, কত কি কাজ করতে পারি, কত রকম চিন্তা করতে পারি, আমাদের কত রকম গবেষণা করে কত কি আবিষ্কার করতে পারি, ধর্ম কর্ম সাধন ভজন ভগবান লাভ পর্যন্ত করতে পারি। সুকল্পম, ওয়েল ডিজাইন। আজকের বায়োলজি ফিজিওলজি যত এগোচ্ছে, কত রকম আবিষ্কার হচ্ছে মানুষের শরীরে। ওয়ান্ডার্স অফ দি ফিজিক্যাল বডি, ওয়ান্ডার্স অফ দি ফিজিক্যাল বডি। বলে নাকি আমাদের জেনেটিক সিস্টেম এখন ম্যাপিং হয়েছে, তাতে যা ইনফরমেশন আছে যে জগতের সব লাইব্রেরি ভরে যাবে যদি যদি ডিকোড করা হয়, এরকম একটা কথা বলা হয়। সুকল্পম, ভেরি ওয়েল ডিজাইন। আর এই নৌকো, যত সুন্দর ডিজাইন করা নৌকো, এর একটি কর্ণধার আছে। আমাদের যেমন কান আছে, তেমন নৌকোর একটা কান, মজা করে বলছি, কর্ণ একটা আছে, যেটাকে ধরে আমাদের কি গঙ্গার এপার ওপার যায়, নৌকো ডিঙি নৌকো যায়, সেই নৌকোর যে চালক সে সেটাকে ধরে ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, it can কন্ট্রোল করতে পারে। বাবা মা যেমন কান মুলে দেন, এদিক ঠিক খারাপ করলে কান মুলে দেন, ঠিক তেমন কর্ণধার নৌকো যেমন কর্ণধার, এই আমাদের মনুষ্য দেহরূপ নৌকোর কর্ণধার হচ্ছে গুরু। গুরু কর্ণধার ভাগবতে বলছে। সুন্দর কনসেপ্ট। তিনি আমাদের ফিজিক্যালি কান ধরে গাইড করেন না, উনি বাক্যরূপী, ওনার বাক্য দিয়ে, ওনার বাণী দিয়ে, ওনার ইনস্ট্রাকশন দিয়ে he guides us। গুরু যিনি, তিনি আমাদের উপদেশ দিয়ে। গুরু মুদ্রা এটা বলা হয়, দক্ষিণামূর্তি স্তোত্রতে আছে, এই যেটা জ্ঞান মুদ্রা বললাম, এর একটি ব্যাখ্যা বলছি যে আমাদের একটা স্থূল শরীর আছে, তারপরে একটা সূক্ষ্ম শরীর আছে, একটা কারণ শরীর। এই তিন শরীরের সঙ্গে যখন আমি মিশে আছি তখন জীব। তিন শরীরের সঙ্গে মিশে আছে এই আমি, অহম মিশে আছে। এই অহমকে যে তুমি স্থূল শরীর নও, সূক্ষ্ম শরীর নও, কারণ শরীর নও, তুমি শরীর নও, মন নও, বুদ্ধি নও, অহংকার নও, এরকম করে যখন এই আমিকে আত্মার সঙ্গে আইডেন্টিফিকেশন করা হয়, দেহাত্ম বুদ্ধি বাদ দিয়ে আমি রূপী যে অহম বুদ্ধিটা দিয়ে আত্মাতে থেকে, তখন জ্ঞান হয়, তখন মুক্তি হয়, তখন স্বরূপের স্থিতি হয়। এইটা একটা একরকম ব্যাখ্যা। গুরু এই উপদেশ দেয়, সৎ অসৎ বিষয়ে আমাদের উপদেশ দেয়, কি করলে জীবনে কিরকম চিন্তা করলে, কিরকম সাধন করলে আমাদের মঙ্গল হবে। গুরু আমাদের সেই গুরু কর্ণধার নৌকো যেমন ভাবে ঠিকভাবে চালিয়ে এপার থেকে ওপার কর্ণধার নিয়ে যায়, গুরু আমাদের জীবনের নৌকো ভবসাগর পার করিয়ে দেন। গুরু কর্ণধার। তারপরে ভগবান বলছে, শ্রীকৃষ্ণ স্বামীটা উদ্ধবকে বলেছে, মায়ানুকূলেন নভস্বতেরিতম। নভস্বত মানে আকাশে বায়ু, আমি অনুকূল বায়ু প্রবাহিত করি। একদম ঠাকুরের কথা, ঈশ্বরের কৃপার বায়ু বাতাস বইছে, কৃপার বাতাস বইছে, তুমি পা তুলে রাখো। ঠিক যেন এই ভাগবতের কথা, আমি অনুকূল বায়ু, আমার কৃপার বায়ু প্রবাহিত করেছি। শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে, পুমান ভবাব্ধিম নতরে, এত ব্যবস্থার পরে তুমি যদি ভগবান লাভ না করো, ভবসাগর পার না করো, সা আত্মহা, it is equal to suicide. It is equal to suicide. আত্মঘাতী। আত্মহা মানে আত্মঘাতী। যে এত ব্যবস্থার পরে এই জীবনে ভগবান লাভ না করে, সেটা হচ্ছে আত্মহত্যার সমতুল্য। এরকম কথা উপনিষদে আছে, ঈশোপনিষদে আছে, অসূরি অনামতে লোকান্ধেন তপসাবিতা তাগংস্তে প্রত্যাভিগচ্ছন্তি একে চ আত্মহনা জনাঃ।
যারা ভগবান লাভ করে না এই জীবনে, তারা কি বলছেন? আসুরিয়া নামতে লোকান ভেদ তমসাবিতা। মৃত্যুর পর কোথায় যায়? আসুরিক লোকে যায়। তো সেখানে ভাষ্যকার বলছেন আসুরিক লোকে মানে কি? সবাই কি নরকে যাবে? না, কেউ স্বর্গে যাবে। যারা ধার্মিক, যারা ভালো লোক স্বর্গে যাবে। যারা পাপ করেছে তাদের হয়তো কিঞ্চিত কাল নরকবাস হবে, আবার ঘুরে ফিরে হয়তো মনুষ্য জন্ম হবে। ভাষ্যকার সেখানে বলছেন শঙ্করাচার্য, আসুরিয়া লোকা মানে কি? যে কোনো লোক, সে স্বর্গই হোক আর নরকই হোক, সবই আসুরি। কেন? বলছেন সবকিছুই অন্ধকারে আচ্ছন্ন। কোন অন্ধকারে? অজ্ঞান রূপী অন্ধকারে। যেখানে আত্মজ্ঞান নেই, যেখানে ভগবানকে পাওয়া যায় না, সবটাই, সেটা স্বর্গই হোক আর সেটা নরকই হোক, সবটাই হচ্ছে আসুরিক লোক। অসুর মানে অসুসু ইয়ে রণান্তে, এই অসুরা। অসু মানে এখানে হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় সুখে যারা ব্যস্ত হয়ে আছেন, মেতে আছেন, তাদের অসুর বলা হচ্ছে। অসুরিয়া আমাদের লোক অন্ধকার, অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন, তারা সেই রকম জন্ম লাভ করে। আমাদের মধ্যে হয়তো ভালো জন্ম হতে পারে, কেউ স্বর্গে গেল, কেউ ভালো জায়গায় গেল, কিন্তু উপনিষদ বলছে সবই আসুরিয়া লোক, অন্ধকার লোক। প্রেতকে আবিগচ্ছন্তি, দেহের নাশের পরে সেখানে যায় কারা? যারা ভগবান লাভ করেনি, যারা আত্মজ্ঞান লাভ করেনি। বলছে আত্মহত্যা, তারা আত্মহত্যা কেন? সুইসাইডাল কেন? সেখানে ভাষ্যকার ব্যাখ্যা করছেন যে আত্মজ্ঞান লাভ করলে যে সচ্চিদানন্দ চিদানন্দ রূপ শিব, আমার যে অনন্ত স্বরূপের অনুভব, যে আমার পরমানন্দ স্বরূপের অনুভব, দুঃখের পারে যাব আমি, এই সব যে আমি অনন্ত, আমার কাম ক্রোধ লোভ মোহ নেই, আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, এই লাভটা বলছেন আদর্শ যেন লুপ্ত হয়ে যায়, যেন সেইটাকে আমি, সেটা যেহেতু আমার হাতের থেকে বেরিয়ে গেল, যেন সেই আত্মাকেই আমি হারিয়ে ফেললাম, সেই অর্থে আত্মঘাতী। কেন উপনিষদে আছে ইহা যে রবেদি তথা সত্যমস্তি নচেরিহা বেদি মহতি বিনষ্টি। বলছেন যে এই জীবনেই ভগবানকে পেয়েছে, সে সত্য লাভ করেছে, মানে সৎ স্বরূপকে লাভ করেছে, অমর হয়েছে। আর যদি না পায়, যদি ভগবান লাভ না হয়, মুক্তি না হয় এই জীবনে, বলছে মহতি বিনষ্টি, মহান তার অনর্থ, লস। কি লস? ভাষ্যকার সেখানে বলছেন লস আর কিছু নয়, এই জন্ম মৃত্যু রূপ যে চক্র, জন্ম জরা ব্যাধি মৃত্যু, এই চলতে থাকবে, মহতি সন্ততি, এই একটা একটা ক্রম চলতে থাকবে। আবার জন্ম হবে, সেই শরীরের কষ্ট, বার্ধক্য, আবার মৃত্যু, আবার জন্ম, চলতে থাকে যতক্ষণ না আমাদের স্বরূপ জ্ঞান হয়। গতকালকে একটা মেডিকেল কনফারেন্স, ডাক্তারদের সব অডিয়েন্স, মানে এইরকম অডিয়েন্স আরো বেশি, সবই ডাক্তার। সেখানে আলোচনার মধ্যে আমার একটা বক্তব্য ছিল, আর অন্যরাও সব বললো। আর টপিক ছিল কষ্ট, পেইন। আর পেইন মানে কেমন পেইন? ক্রনিক পেইন। যে পেইন, বাত কিংবা ব্যাক পেইন কিংবা আরো যেসব পেইন আছে যে সহজে সারে না আর কন্টিনিউয়াসলি থেকে যায়, ওখানে গেলে আপনারা একদিকে অবাক হবেন, একদিকে ভয়ও পাবেন। এই জন্য যে ডাক্তাররা কি বলে এই বিষয়ে শুনলে, ডাক্তার বলছে প্রথম কথা, সারবে না। আমরা জানি এটা সারবে। আমাদের এখনো ক্রনিক পেইন, বিভিন্ন রকমের ক্রনিক পেইন হয়, কোনোটাকে আমরা কিওর করার উপায়, আমরা সেটাকে উই ক্যান ম্যানেজ ইট। একজন ডাক্তার বললেন পেইন সবাই কাছে আছে, তুই যদি বলো যে তোমার পেইন নেই, আমি বলবো যে সামথিং রং উইথ ইউ। ওই শরীরটা কি বেঁচে আছে? শরীরটা যদি বেঁচে থাকে তাহলে পেইন আছে। কোনো রকম ছোটখাটো অসুবিধে, কষ্ট সারাদিনের মধ্যে একটু তো অনুভব হয়, আর কারো কারো খুবই কষ্ট। যত বয়স হয় বিভিন্ন রকম ছোটখাটো ব্যাধি আসে। গীতাতে আছে দুঃখ মানে কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান দর্শন। জ্ঞানের লক্ষণ দিতে গিয়ে বলছে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো হচ্ছে দুঃখ, এটা যে জেনেছে তার জ্ঞান হওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার বলছে এটা এটা ঠিক করা যাবে না, হাউ টু ম্যানেজ, এটা কি করে আমরা ম্যানেজ করবো সেই নিয়ে আলোচনা আছে। ভেরি ইন্টারেস্টিং।
সেখানে বলছেন যে একজন ইংল্যান্ড থেকে এসেছিলেন সাইকোলজিস্ট, লেটেস্ট টেকনিক্স নিয়ে কথা হচ্ছে। আমি একটা জিনিস জানতাম না, এখানে সবাই নাকি ইংল্যান্ডে খুব পপুলার হয়েছে। ওরা বলছেন অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপি। অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপিটা কি, আমার খুব কৌতূহল হলো। খুব সুন্দর তিনি বললেন। তিনি বললেন যে প্রথম কথা হচ্ছে আমার এই কষ্ট আছে শরীরে, এটাকে একটু অ্যাকসেপ্ট। আমরা বলি বলছি আমরা ডাইরেক্টলি পেশেন্টকে এডুকেশন, মানে এই যে ওষুধগুলো আগে আপনাকে বলে দিই যে এর কতটা কিওর এফেক্টিভ হওয়ার চান্স আছে, কতজনকে পার্সেন্টেজ ওয়াইজ এফেক্ট হতে পারে, কতজনের কেসে কোনো এফেক্ট হয় না। বলছে এইরকম বলার পরে অনেক পেশেন্ট বলে তার খারাপ দরকার নেই। আমরা ভাবি ডাক্তারের কাছে যাবো, উনি কিছু না কিছু দিয়ে দেবে, ঠিক হয়ে যাবে। ওখানে ওরা বলেন যে প্রথমে আমরা জানিয়ে দিই যে এই অপশন আছে। এক একটা মেডিসিন, নাম করা মেডিসিন, বলছে অনলি 50% কেসেসে এফেক্ট হয়, মানে 50% পপুলেশনে কোনো এফেক্টই হয় না। আমাকে একজন ডাক্তার বললেন যখন ক্রনিক পেইন আসে আমরা কি করে জানি মনে আছে, আমরা একটার পর একটা মেডিসিন দিয়ে যাই, ওটাতে কোনো এফেক্ট হবে না আমরা জানি। কি জন্য আমরা করছি ওটা? আমরা সময় বাইং টাইম। আমরা জানি শরীর নিজেকে নিজে can cure itself and get accustomed to it. আস্তে আস্তে শরীর মানিয়ে নেয় যে অল্প অল্প কষ্ট থাকবে। আর অনেক খুব সুন্দর সুন্দর আলোচনা হলো। প্রথম হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আরো দেখাচ্ছেন একটা চার্ট করে, মাঝখানে ছোট্ট সার্কেল হচ্ছে পেইন, আসল কষ্টটা ওইটুকু, তার উপরে হচ্ছে আরেকটু বড় সার্কেল অ্যাংজাইটি, এই বুঝি কষ্ট হয়ে গেল, তাতে আরো কষ্ট বেড়ে যায়। তারপরে হচ্ছে যে সোশ্যাল ফ্যাক্টরস, যে আমি শরীর খারাপের জন্য এই করতে পারছি না, কোন জায়গায় যেতে পারছি না, এই খাবার খেতে পারছি না, এইসব অ্যাটিটিউডস এন্ড সোশ্যাল ফ্যাক্টরস, এগুলো আসতে হবে, সেগুলো কষ্টটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, সেটা আরো বড় সার্কেল। এরকম করে 3-4টে সার্কেল উনি আঁকলেন, যার মধ্যে আসল পেইনটা ওইটুকু, বাকি সব কষ্টের জন্য দায়ী হচ্ছে যেগুলো পেইন না, যেগুলো আমরা চাপিয়েছি তার উপর। এটা করার পরে নেক্সট কি বললেন উনি? কমিটমেন্ট। কমিটমেন্ট মানে কি? এবার কোনো একটা ভালো কাজ, ভালো জীবনের উদ্দেশ্য কমিটমেন্ট করা। বলছে একটা উনি এক্সাম্পল দিলেন, একজন জন বলে পেশেন্ট ইংল্যান্ডে, তিনি ব্যাক পেইন, বহুদিন কাজ করেছেন, তাতে ব্যাক পেইন হয়েছে। এখন নিজের মনে খুব একটা সন্তান, আমি কাজ করতে পারছি না, ফ্যামিলির জন্য কিছু করতে পারছি না, হ্যাঁ, সারাক্ষণ ভয় যে আবার এক্ষুনি ব্যাক পেইন আরম্ভ হবে কোথায়। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা ব্যাক পেইন না থাকলে আপনি কি করতেন? তাহলে I would spend some more time with my children, with my family. আচ্ছা তাহলে ব্যাক পেইন থাকতে থাকতে ওইটা আরেকটু করতে আরম্ভ করুন, যেটা করতে চাইছেন আপনি, ব্যাক পেইনের জন্য বলছেন করতে পারছেন না, ব্যাক পেইন থাকুক, তার সঙ্গে একটু একটু করতে আরম্ভ করতে পারেন কি? সে তখন বলছে হ্যাঁ করে করতে পারি, একটু করতে পারি। এই যে কমিটমেন্ট, অ্যাকসেপ্টেন্স, দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু একটা হাইয়ার পারপাস জীবনে, এর মধ্যেই আমি আরম্ভ করি এখন কমিটমেন্ট, অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপি। আমার শুনে কি মনে হলো জানো? গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষম কথা বলে দিয়েছে, প্রাপ্য ইমাম সুখম লোকম ভজস্ব মাম। এই যে লোক, এই যে জন্ম, এই যে সংসার তুমি পেয়েছ, নামটাও দেখুন, অসুখম মানে দেখেন দুঃখ, কিন্তু নামটা দেখুন আমাদের বাংলাতে অসুখ, প্রাপ্য ইমাম অসুখম লোকম। এই যে জন্ম, এতে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, অনেক রোগ ব্যাধি আছে। এটা পেয়ে কি করতে হবে? এর কি রেমেডি? কোনো রেমেডি, কোনো রেমেডি, there is no correction to this। তাহলে কি করতে হবে? ভজস্ব মাম। এখানে কমিটমেন্ট সাধারণভাবে কথা না বলে বললেন খুব প্রিসাইজ, হোল্ড অন টু গড, ভগবানকে ধরে রাখেন। প্রাপ্য ইমাম সুখম লোকম ভজস্ব মাম। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, এখানে বলছেন যে এরকম না করে সে আত্মঘাতী, এই সুযোগ যে হারিয়ে সে স্বর্গেই যাক নরকেই যাক। সেই ভাগবত ওই জায়গায় আরেকটি শ্লোক আছে, বলছেন সেখানে স্বর্গের দেবতারা কি চায়, নরকে যারা কষ্ট পাচ্ছে তারা কি চায়? বলছেন স্বর্গেনোপ্যেতমিচ্ছন্তি লোকম নিরয়ণস্তথা
সাধকং জ্ঞান ভক্তিভ্যাম উভয়ং তদ সাধকং। বলছেন যে যারা স্বর্গবাসী তারা কি চায়? মনুষ্য দেহ চায়। যারা নরকে কষ্ট পাচ্ছে তারা কি চায়? মনুষ্য দেহ চায়। নরকে কষ্ট পাচ্ছে তারা কি ভাবছে? বিভিন্ন কষ্ট নরকে এখন পুরাণে আছে। এই গোলকধাম খেলা একটা ঠাকুর খেলতেন, সেই ঠাকুর থাকতেন, সেটা মনোরঞ্জিত, এটা সব যুবকরা আসতো খেলতো, সেই লাটু তারপরে অন্য সবাই, কেউ নরকে গিয়ে পড়ছে, কেউ গোলকে পৌঁছে যাচ্ছে, এসব আমরা প্রভাবিত হতে পারি। সেই গোলকধাম এখন কেউ খেলে না, কিন্তু তার একটা খেলার একটা সেট আমি বেলুন মঠে দেখেছি, পুরানো একজন হিস্টোরিয়ান আমার সেটা দেখতে এলেন, ছবি তুলতে। তার মধ্যে সব অনেক পুরনো, সেটা ছবি আঁকা আছে, নরকের ছবি আঁকা আছে, বিভিন্ন রকম নরক, পাতাল, বিতল, সুতল, রসাতল, তলাতল, এসব আছে। এক জায়গায় বিরাট একটা হান্ডাতে মানুষগুলোকে ফেলে ভাজা হচ্ছে ডেইলি। তো এইসব তাই বলতে মরে যাবে, তো মরে যাবে না, মরে তো গেছি, আর মনে করো। তারা কষ্ট পেতে পেতে কি ভাবছে? যে প্রভু আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মনুষ্য জন্ম দাও, তাহলে আমরা গিয়ে ধর্মকর্ম করবো, ভালোভাবে থাকবো, এবার আর ভুল করবো না, কান ধরিয়ে। এইরকম একটা গল্প। নরকে বাসীরা চাইছে মনুষ্য জন্ম, আর স্বর্গবাসীরা তারা সব রকম সুখ পেয়ে বিকাম বোরিং, কোনোটাই আর ভালো লাগছে না। সমারসেট মমের সেই কথা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়। তিনি সমারসেট খুব নাম করা ইংলিশ নভেলিস্ট ছিলেন। তিনি এক জায়গায় লিখছেন যে if you chase pleasure single-mindedly, very soon you will find nothing pleasing anymore. একভাবে পুরো এনার্জি দিয়ে যদি তুমি ফুর্তি, মজা, আনন্দ ভোগ করার চেষ্টা করো, very soon you will find nothing pleasing, কোনোটাই ভালো হবে না। স্বর্গবাসী দেখছেন নো স্যাটিসফ্যাকশন, কোন জিনিস সব পেয়েও কোনো স্যাটিসফ্যাকশন নেই। কি করে আমি তাহলে পরমার্থ লাভ করবো? তারা জানেন, তারা বিচক্ষণ। সেখানে বলছে, ভাগবতী বলেছে, তারা হচ্ছে বিচক্ষণ। তারা চাইছে, ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে আমাদের মনুষ্য শরীর পাই আমরা। কি হবে মনুষ্য শরীরের শরীরে কি আছে? সাধকং জ্ঞান ভক্তিভ্যাম। এখানে জ্ঞান হওয়ারও সুযোগ আছে, ভক্তি হওয়ারও সুযোগ আছে মনুষ্য শরীরে। আর নরকে এবং স্বর্গতে বলছেন উভয়ং তদা অসাধক, সেখানে হবে না। আমরা এটাও দেখি, যারা খুব কষ্টতে আছে মনুষ্য জগতে, তাদের সহজে উচ্চ চিন্তা আসে। প্রতিদিনের কষ্ট যদি খুব শরীরের কষ্ট, অন্যজনের কষ্ট, খালি পেটে ধর্ম হয়। আবার যারা খুব টাকা পয়সা নিয়ে বেঁধে আছে, প্রচুর টাকা পয়সা, প্রচুর ধনী, বিরাট বড় লোক, তাদেরও সহজে ধর্ম দিকে, ভগবানের দিকে মন যায় না। এই স্বর্গকেও হয় না, নরকেও হয় না, মনুষ্য জন্মে হয়। ভাগবতে বলছে, তারপরেই ভাগবতে বলছে মনুষ্য জন্ম পেয়ে কি করবে। প্রথম কথা হচ্ছে প্রথমেই বলছে মনুষ্য জন্মে কামনা করো না, স্বর্গে যাওয়ার কামনা করো না, নরকে যাওয়ার মতন পাপ কর্ম করো না, এবং মনুষ্য জন্মেরও কামনা করো না। এবার উঠে পড়ে সাধারণ ভজনে লাগো, যাতে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে। সেই ভাগবত ওই জায়গায় একটা সুন্দর উপমা নিচ্ছেন, যে একটা বড় গাছ আছে, সেই গাছের মূলে কয়েকজন এসে বড় বড় কাটারি দিয়ে দমাদম মারছে, কাটতে আরম্ভ করেছে। গাছের উপরে যেমন পাখি বাসা ছেড়ে পালিয়ে যায়, ঠিক তেমনই বলছেন যমরাজ এসে প্রতিনিয়ত আমাদের জীবনের মূলে ওই কাল রূপী কুঠার দিয়ে আঘাত করে যাচ্ছে। যে বিচক্ষণ মানুষ যে বুঝতে পারে, সে উঠে পড়ে লাগে সাধন ভজনে, ভগবানকে পাওয়ার জন্য লাগে। যে বুঝতে পারে না, সেটা হচ্ছে আমি বেশ আছি। ঠাকুর বলছেন যে পরমাত্মা কেমন, ভগবান কেমন, তিনি অন্তর্যামী, তিনি ভেতরে আছেন। তিনি কি করছেন? বলছেন একজন খেটে খুটিয়ে পড়াশোনা করে বড় চাকরি জোগাড় করলো, তখনকার তিনি বলছে কত 1,500 টাকা মাইনে নাকি ডেপুটির চাকরি জোগাড় করলো, আর ভাবলো আমি বেশ আছি। ভেতরে অন্তর্যামী বললেন তুমি বেশ থাকো। বয়স হয়ে গেল, রিটায়ারমেন্ট হলো, শরীর খারাপ, আস্তে আস্তে সব মোহ কেটে গেছে।
ভাবছে যে জীবনটা চলে গেল, আমি কি করলো, ভেতর থেকে অন্তর্যামী আমি বলছেন তাই তো, কি করলে। ভগবানের এইরকম, যে যা চাই ঠিক তাই পাবে। প্রাপ্য এবং অসুখম লোকম যস্বমাম। এইখানে আমাকে ভাবতে হবে যে আমার এই যে জীবন পেয়েছি, এই জীবনে আমার মূল কোথায়, আমার what is the center of my life, আমি জীবনে কি চাই, আমি জীবনে কি করেছি সেটা বড় কথা, আমার কিরকম জ্ঞান আছে বিদ্যা আছে সেটাও বড় কথা না, ভেতরে ভাব কি। একজন উত্তরাখণ্ডের সাধু খুব সুন্দর বলেছিলেন, এই তখন হরিদ্বারে আমরা, তো তিনি বলছেন যে মানুষের মধ্যে তিনটি ধারা আছে, একটি ভাবধারা, একটি কর্মধারা, আর একটি জ্ঞান ধারা। কর্মধারা, জ্ঞান ধারা, তুমি কি কাজ করো আর কি কর্ম করো, কি 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 তোমার জ্ঞান, এই দুটো বলতে ইসমে হামকো কোই দিলচস্পি নেই। তুমি কত কি জানো, কত শাস্ত্র পড়েছো, কত ডিগ্রি আছে, এটা আমার জানার দরকার নেই। তুমি কি কাজ করো, তুমি গরিব মানুষ না বড় কাজ করছো বড় কোম্পানিতে, এটাও আমার জানার দরকার নেই, हमको दिलचस्पी नहीं है। बताओ भाव क्या, তুমি বলো তোমার ভাব কি চাও, ভাব কি মানে ভেতর থেকে কি চাও, অনেস্ট। বলছেন যে মন্দিরের পূজারী পুরোহিত মশাই পুজো করছে, তিনি তার জ্ঞান, তিনি পণ্ডিত মশাই, তিনি অনেক সংস্কৃত জানেন, অনেক শ্লোক জানেন, ভগবতমুখী তার জ্ঞান। তার কর্ম কি, তিনি দিনরাত পুজো করছেন, ভগবত সেবা করছেন, তার কর্ম ভগবানকে দিয়ে। কিন্তু ভাব যদি হয়, পুজো করার সময় ভাবছেন আজ কত টাকা পাবো, সেই নিয়ে ঘরে ছাদের মেরামত করবো, ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে হবে, এই সংসারের চিন্তা খারাপ নয়, কিন্তু চিন্তাটা যদি ওইখানে থাকে, তার ভাব হচ্ছে সংসারের দিকে। আর সেই সাধুটি বলছে সংসার বই প্রাপ্ত হবো, সংসারই পাবে, আবার সেই জন্ম মৃত্যু চক্র থেকে উঠতে থাকবে। আর বলছেন সেই মন্দিরের বাইরে একজন হয়তো ঝাড়ু দিচ্ছে, তার কাজ হচ্ছে অতি সামান্য, সে ঝাড়ু দেয়, তার জ্ঞান কিছুই না, হয়তো ক্লাস 8 ফেল, ক্লাস 8 পাস করে, কিন্তু সে ভাবছে আমি ভগবানের সেবা করছি, ভাবে সত্যি সত্যি ভাবছে। তার জ্ঞান ধারা কর্মধারা কিছুই নয়, সামান্য মাত্র, কিন্তু ভাবধারা হচ্ছে সে ভগবানকে চায়, সে ভগবানকেই পাবে। সেই সাধুটি বলছে ও ভগবানকেই প্রাপ্ত। জয়রামবাটিতে এরকম ছিলেন একজন মায়ের সময়, তিনি পরিষ্কার করতেন আশ্রমে এসে, আর একবার শ্রী মাকে তিনি জিজ্ঞেস করেছেন যে আমার কি কিছু হবে না, তো মা বলেছিলেন তাকে তুমি এরকম ভাবে, কেন হবে না, নিশ্চয়ই হবে তোমার, আর তুমি এরকম ভাবে এই কাজটি ছেড়ো না, ভগবানের সেবা এইভাবে করেছিলেন। অনেক বয়স তখন একজন মহারাজ আমাকে বলেছিলেন ঘটনা, তখনকার যিনি বড় মহারাজ জয়রামবাটি আশ্রমে, তিনি বলেন যে আপনাকে আর আসতে হবে না, আপনি বহু বছর সেবা করেছেন, ঘরে থাকুন, আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো। তখন উনি বলছেন যে না বাবা, আমি এটা টাকার জন্য করছি না, এটা আমাকে মা বলে গেছেন, আমি এই জন্য করে যাচ্ছি, যতদিন পারবো আমি করে যাব। তারপরে যখন একদিন তিনি এলেন না, তাকে হলো তার মেয়ে এসেছিলেন আশ্রমে ঝাড়ু দিচ্ছেন, সাধুরা জিজ্ঞেস করলো কি হলো বাবা, কিন্তু বাবার খুব শরীর খারাপ, আসতে পারছে না। সাধুরা গিয়েছিলেন তাকে দেখা করতে, শেষ অবস্থা প্রায়, শেষ অবস্থায় মায়ের দর্শন পেয়েছি, যে মা বলে গেছিলেন এটা করে যেও সারা জীবন। ভাব ধারা, আমি ভেতরে কি চাই। এই উপনিষদ, গীতা, ভাগবত সব এক কথায় বলছে, সব শাস্ত্র, কোন শাস্ত্র আজ অব্দি বলছে না এই মনুষ্য জীবনের উদ্দেশ্য টাকা রোজগার করা, কোন শাস্ত্র বলছে না যে আরো প্রপার্টি অ্যাকিউমুলেট করা, সংসার সংসার করে যে স্বামী স্ত্রী পুত্র বাবা মাকে নিয়ে থাকা, এটাই জীবনের সর্বস্ব, এটাই লাস্ট, তা নয় আলটিমেট এই গোল, এইটাই কেউ বলছে না, কোন শাস্ত্র বলছে না। আর সব শাস্ত্র এক স্বরে বলছে যে ভগবান লাভ করা, মুক্তি লাভ করা মনুষ্য জীবনের উদ্দেশ্য। ভোগ কি করবে মনুষ্য জীবনে? স্বামীজি বলছে a dog eats with more gusto than you any man ever can. একটা কুকুরকে খেতে দেখেছেন? কি মন প্রাণ দিয়ে সে খেয়ে যায়, কোন মানুষ খেতে পারবে না অত আনন্দ করে। ইন্দ্রিয়ের ভোগ কোন মানুষ করতে পারে না, এই শরীর ইন্দ্রিয় ভোগের জন্য তৈরি হয়নি, সেটা পশু শরীর। এই শরীর ভগবান লাভের জন্য তৈরি হয়েছে, জ্ঞানের জন্য, ভক্তির জন্য তৈরি হয়েছে। আমরা এই শরীর পেয়ে আমাদের দেখতে হয় যে এই শরীর কি,
এখানে কি চলছে? এই যে শুনছি আমরা, এই যে দেখছি আমরা, এই যে চিন্তা করছি আমরা, এর পেছনে কি আছে? হোয়াট ইজ দ্য রিয়ালিটি ইনসাইড আস? কেনোপনিষদ আরম্ভ হচ্ছে এই প্রশ্ন দিয়ে, কেনেষিতং বদতি প্রেষিতং মনঃ কেন প্রাণ প্রথম প্রেতিযুক্ত কেনেষিতাং বাচমিমাং বদন্তি চক্ষুশ্রোত্রং কৌদেবৈরক্তি। কেনোপনিষদে আছে, শিষ্য জিজ্ঞেস করছে গুরুকে, যে আচ্ছা গুরুদেব, এই যে আমি চিন্তা করছি, এটা কি, কোন শক্তি ভেতরে আমাকে চিন্তা করাচ্ছে? মনে এক একটা করে চিন্তা হচ্ছে। এই যে কথা বলছি, কেনেষিতাং বাচমিমাং বদন্তি, কোন শক্তি কি আছে ভেতরে যে আমাকে এই কথা বলাচ্ছে? enables me to talk. চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, এই যে অনুভূতি গুলো হচ্ছে, কোন অনুভূতি? দেখার অনুভূতি, শোনার অনুভূতি। এর কি করে হচ্ছে? চক্ষু শ্রোত্রং কৌদেবৈরক্তি। এখানে জিজ্ঞেস করছেন এর পেছনে কি আছে। যেন আমরা যদি জিজ্ঞেস করি, আচ্ছা এই যে ফ্যান ঘুরছে, এই লাইট জ্বলছে, মাইক কাজ করছে, কোন শক্তি মাইককে দিয়ে সাউন্ডকে অ্যাম্প্লিফাই করাচ্ছে? কোন শক্তি ওই যে জগা একটা ফ্যান ছিল তাকে মানমান করে করাচ্ছে? কোন শক্তি এখানে এসে আলো দিচ্ছে? এগুলো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, কিন্তু আমরা জানি সবকিছুর পেছনে একটা শক্তি আছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি দেখছি? মাইকের শব্দ শুনছি, আলো দেখতে পাচ্ছি, ফ্যান ঘুরছে তার অনুভব করছি, বাতাস পাচ্ছি, কিন্তু এর পেছনে একটা ইনভিজিবল ফোর্স ইজ দেয়ার which is making all this happen. কে করাচ্ছে এসবকে? এটা হচ্ছে প্রশ্ন। তার জবাবটা খুব ইন্টারেস্টিং। কেনোপনিষদে দ্বিতীয় মন্ত্রতে তার জবাব আসছে। আমাদের বলে আমরা বলতে আমরা জানি করা আছে, আত্মা করাচ্ছে, ব্রহ্ম করাচ্ছে, ভগবান করাচ্ছে, কিছু বলে দিতাম। কিন্তু ঋষি সেখানে অদ্ভুত জবাব দিচ্ছেন, ভেরি ইন্টারেস্টিং আনসার। কে করাচ্ছে এসব? শ্রোত্রস্য শ্রোত্রং মনসো মনো যৎ वाचो वाचसौ प्राणस्य प्राणः चक्षुषश्चक्षुः अतिमुच्य धीरा प्रेत्या अस्मात् लोकान् वृथा भवन्ति। বলছেন চোখ কান কে শোনাচ্ছে? কানের মধ্যে যে অনুভূতি হচ্ছে শব্দের, কে করছে এটা? এটা কানের কান। কানের কান দাঁড়াও, চোখ কি করে দেখছে? কে করাচ্ছে চোখকে? চোখের চোখ। চোখের চোখ সেটা আবার কি? মনকে কে চিন্তা করাচ্ছে? মনের মন। কথা কে বলাচ্ছে? কথার কথা। ওয়াচো বা ওয়াচো। ও যেমন হাসি পাচ্ছে, হয়তো শিষ্য এসে উঠেছে, গুরুদেব এসব কি কথা? কথার কথা। আমরা তো অনুমানে করি কথার কথা। মনের মন, চোখের চোখ, কানের কান, এটা আবার কি? যদি বলতেন আত্মা, ব্রহ্ম, ভগবান, ঈশ্বর, এটা বোঝা যেত, মিলে যাচ্ছে শাস্ত্রের সঙ্গে। যে অদ্ভুত কথা। এখানে বলছেন এই যে এটা বলার মানে কি? খুব ইন্টারেস্টিং। এখানে বলছেন যে দেখুন, যদি আত্মা বলে দেওয়া হয়, চৈতন্য বলে দেওয়া হয়, প্রথম কথা আমরা বুঝে মনে হচ্ছে। দ্বিতীয় কথা, এইটাকে বাদ দিয়ে একটা আত্মা, একটা চৈতন্য, একটা ভগবান খুঁজতে বেরিয়ে পড়বো। আচ্ছা, আত্মা বলে একটা জিনিস আছে, দেখি, খুঁজে বার করি। কোনোদিন পাবেন না। কেন পাবেন না? কারণ কি, যে খুঁজছে তারই তো আত্মা, সেই তো আত্মা। তাকে কি সে কি করে খুঁজে পাবে? তো তাই জন্য ওখানে বলছেন শ্রোত্রস্য শ্রোত্রম, কানের কান, চক্ষুষস্য চক্ষু, চোখের চোখ। মানে কি? হোয়াট ডাজ ইট মিন? দেখুন, এর অদ্ভুত সুন্দর মানে এটা আছে। এর তিনটে অর্থ, থ্রি ইমপ্লিকেশনস। প্রথম কথা হচ্ছে, যে জিনিসটা এসব করাচ্ছে, চোখ দিয়ে চোখ দেখছি আমরা, কান দিয়ে শুনছি, মনে ভাবছি, কথা বলছি, সেই জিনিসটা যদি কানের কান বলি, তার মানে সেই জিনিসটা কানের থেকে আলাদা হতে হবে। Something which is not the ear, not the original system. চোখের চোখ যদি বলি, তাহলে সে চোখের থেকে আলাদা হতে হবে, সেটা চোখ না, it is not the visual system. মনের মন যদি বলি, তাহলে সেটা মন না, মনের থেকে কিছু একটা আলাদা। বাক্যের বাক্য যদি বলি, something that is apart from the speech system. একটা কিছু আছে, এবং বলছে যেগুলো আলাদা আলাদা সিস্টেম নয়, একটা জিনিসই এইসব করাচ্ছে। সেই একটা জিনিস, সেটাই হচ্ছে চোখের চোখ, কানের কান, কথা, বাক্যের মধ্যে যে বাক শক্তি, মনের মধ্যে যে মন, সেটা। ফার্স্ট পয়েন্ট এইটা, যে এই যে জিনিসটি যেটা আছে, এই রহস্যটি, সেটা এগুলো সবগুলোর থেকে আলাদা,
এক নম্বর। 2 নম্বর, এই সব কিছুকে ব্যক্ত করে এদের ফাংশন করাচ্ছে। যেমন এই ফ্যান, এই লাইট, এই মাইক, আমরা সবাই জানি এগুলোকে কে কাজ করাচ্ছে? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কিন্তু মাইকের থেকে আলাদা, ইলেকট্রিসিটি কিন্তু টিউবলাইটের থেকে আলাদা, ফ্যানের থেকে আলাদা। সেটা কি করে? এই মাইককে এটাকে ব্যক্ত করে, মাইকের কাজ এখানে করা। আলোকে, টিউবলাইটকে ব্যক্ত করে সেখানে আলো দিচ্ছে, ফ্যানকে ব্যক্ত করে সেখানে ঘোরাচ্ছে এবং হাওয়া দিচ্ছে। এমন একটি জিনিস আছে যেটি আমাদের ব্যক্ত করে, যেটা এই চোখ কান মন থেকে আলাদা হয়েও চোখ কান মন আমাদের সব সর্বেন্দ্রিয়কে ব্যক্ত করে তাদের প্রত্যেকের কাজ করাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট। প্রথম পয়েন্ট, এই সব কিছুর থেকে এগুলো আলাদা, ওই একটি জিনিস আছে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই সব কিছুকে ব্যক্ত করে চালাচ্ছে। কেমন ভাবে চালাচ্ছে? সেখানে ভাষ্যকার বলছেন, যেমন আমরা কেউ মাইককে চালাচ্ছি, কম্পিউটার চালাচ্ছি, তেমন না। কেউ একজন অপারেটর বসে যন্ত্র চালাচ্ছেন, তেমন না। যেমন একটা লোহার অনেকগুলো লোহার পিসকে চুম্বক অ্যাট্রাক্ট করে জাস্ট বাই ইটস ওন প্রেজেন্স, থাকলেই হলো। সেই সচ্চিদানন্দ বস্তু আছে, তার জন্যই এসব কাজ হচ্ছে, এসব সম্ভব হচ্ছে। তৃতীয় জিনিসটা আরো মজার। ওইটা এই সব কিছু আছে, তার জন্য এত রকম আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমাদের জীবনের সব ঘটনা আমাদের অনুভব হচ্ছে। আর যখন এই শরীর মরে যাবে, শরীরের মৃত্যু ঘটবে, তখন সেই যে বস্তু, সেই সচ্চিদানন্দ বস্তু যে সবকিছু করার ছিল, তার মৃত্যু হবে না, সে থেকে যাবে। বাল্ব খারাপ হয়ে গেলে, ফ্যান খারাপ হয়ে গেলে, মাইক খারাপ হয়ে গেলে, ইলেকট্রিসিটি কিছু যায় আসে না, ইলেকট্রিসিটি আছে, যন্ত্র হয়তো কাজ করছে। ঠিক তেমনই আমরা আমাদের যে আসল স্বরূপ, এই যন্ত্র, এই যে শরীর রূপী যন্ত্র, এটা একদিন নাশ হবে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু তফাৎটা কি হবে? যদি লাইটটা না জ্বলে, লাইটটা খারাপ হয়ে যায়, আমরা তখন ইলেকট্রিসিটি আছে বলে বুঝতে পারবো না, আছে কিন্তু বুঝতে পারবো না। ঠিক তেমনই যদি কান দিয়ে শুনতে না পাই, চোখ দিয়ে না দেখতে পাই, কথা না বলতে পারি, মনে চিন্তা না করি, আমরা যে চৈতন্য স্বরূপ, এটা অভিব্যক্ত হবে, কিন্তু আছি, আমরা আছি। যেমন গভীর নিদ্রাতে প্রত্যেক দিন রাত্রিবেলা শরীরের অনুভব থাকে না, মনের অনুভব থাকে না, বাইরের জগতে কোনো অনুভব হয় না, শরীরের অনুভব হয় না, মনের মধ্যেও কোনো স্বপ্ন দেখি না আমরা। তখন কি আমরা নেই? তখনও আমরা আছি। আমরা কেমন তেমন সেই সচ্চিদানন্দ স্বরূপ আছে, কিন্তু অভিব্যক্ত হচ্ছে না। যেমন আরেকটা উদাহরণ দিই, খুব সুন্দর উদাহরণ। এই যে আমি হাত এখানে তুললাম, দেখুন, এই যে আপনার যদি দেখায় কি দেখছেন, বলবেন হাত দেখছেন, কিন্তু শুধু হাত দেখছেন তা না, এই যে টিউবলাইটের আলোটা হাতে করে আপনাদের চোখে যাচ্ছে এবং সে আলোটা দেখতে পাচ্ছেন। এখন এখানে দুটো জিনিস হচ্ছে, আলোটা এই জায়গায় আছে, হাতটা আপনি রিফ্লেক্টেড হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। হাতটা যদি সরিয়ে নিই, আলোটা আছে, বোঝা যাবে না। তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে, এই যখন হাত রাখছি, আলোটা হাতকে প্রকাশিত করছে এবং আলোটা নিজে অভিব্যক্ত হচ্ছে। ঠিক তেমনই যখন আমরা কিছু দেখি, কিছু শুনি, কিছু ভাবি, তখন আমাদের দেখার যে বিষয়টা, এই রূপগুলো দেখতে পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি, মন দিয়ে চিন্তা করতে পারছি, এক। দ্বিতীয়, আমি যে চৈতন্য, এটা প্রকাশিত হচ্ছে। চৈতন্য দ্বারাই আমি দেখতে পাই, চৈতন্য দ্বারাই আমি শুনতে পাচ্ছি, চৈতন্য দ্বারাই আমি চিন্তা করতে পারছি। ঠিক এই হাতের মতো, যেমন এই আলোটা এই হাতের অঙ্গ নয়, আলোটা হাতের অঙ্গ নয়, হাত থেকে বেরোচ্ছেও না, ঠিক তেমন চৈতন্য সচ্চিদানন্দ এই শরীরের অঙ্গ নয়। মডার্ন সায়েন্স বলে কনসিয়াসনেস ইজ প্রডিউসড বাই দ্য ব্রেন, কিন্তু উপনিষদ বলছে তা নয়, ইট ফাংশনস থ্রু দি ব্রেন, বাট ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ব্রেন। এটার দ্বারা তৈরি হচ্ছে, নট বিং ম্যানুফ্যাকচারড বাই দি বডি, এবং ইট ইজ নট লিমিটেড টু দি বডি। যেমন এটা সরিয়ে দিলে আলো এখান থেকে যাবে, অভিব্যক্ত হচ্ছে না, তেমন শরীরটা মরে গেলেও সচ্চিদানন্দ চৈতন্য থেকে গেছে, অভিব্যক্ত হচ্ছে। তখন
আমরা কোনো বিশেষ অনুভব করতে পারছি না, দেখছি না, শুনছি না, ভাবছি না, চৈতন্য চৈতন্য স্বরূপ রূপেই থেকে যাচ্ছে। আমাদের এই যে সচ্চিদানন্দ স্বরূপ, এইটাকে ঋষি বলছে যে শ্রোত্রস্য শ্রোত্র মনসো মনোময় বাচো অবাচ সব প্রাণস্য প্রাণ, সেটা প্রাণেরও প্রাণ। এটা জানলে কি হবে? সেটা জেনে অতিমুচ্চ ধীরা, তারা এই জগতে, যারা জ্ঞানীগণ এইটাকে স্বরূপকে উপলব্ধি করেছে, এই জগতে এই শরীরের মধ্যে থেকেও শরীরের মধ্যে নেই না, যার ইন্ডিপেন্ডেন্ট হবে। যেমন আলোটা এই হাতের উপরে পড়েও ইট ইজ নট এফেক্টেড বাই দি হ্যান্ড, ইট ইজ নট এফেক্টেড বাই দি হ্যান্ড। আগুনের মধ্যে যখন জিনিস ফেলে দিই, আগুন তাকে পুড়িয়ে দেয়। চৈতন্যর সামনে যা আসছে, চৈতন্য তাকে প্রদীপ্ত করে। আমি কি আপনি, আমরা চৈতন্য, আর এটা প্রথমেই মনকে প্রদীপ্ত করছে, তারপরে শরীর এবং ইন্দ্রিয়কে প্রদীপ্ত করছে, এবং এই প্রদীপ্ত মন শরীর ইন্দ্রিয় দিয়ে জগৎকে অনুভব করছে। আমরা শরীরে ক্ষয় হয়ে যাচ্ছে, মন ক্রমাগত পাল্টে যাচ্ছে, আর প্রত্যেকদিন রাত্রি তো সব সুইচ অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা চৈতন্য রূপে এক থাকছি। সেই চৈতন্য নিত্য, সেই চৈতন্য কিন্তু অমর। জন্ম শরীরের হয়, জন্ম শরীরের হয়, বিকার শরীরের হয়, মনের হয়, চৈতন্যের হয় না। আরেকটি কথা স্বামীজি বলছেন, ভেবে দেখুন, সেই চৈতন্য কিন্তু প্রত্যেক দেহতে আলাদা। ভেদ শরীরের জন্য ভেদ, এতগুলো শরীর এখানে আছে। ভেদ মনের জন্য ভেদ হতে পারে, মন কত রকম, প্রত্যেকের মন আছে, কিন্তু শরীর মন বাদে চৈতন্য সেটা এক। যেমন এখানে আলো পড়ছে, কত রকম বস্তু আলোতে প্রকাশিত হচ্ছে, আলোটা কিন্তু এক। ঠিক তেমনই চৈতন্য আমাদের সবাই ঠিক এক চৈতন্য। বিভিন্ন বিভিন্ন চৈতন্য, চৈতন্য দিক থেকে দেখতে গেলে আমরা আলাদা আলাদা ব্যক্তি নই। স্বামী বিবেকানন্দ বলছেন ইট ইজ ওয়ান আত্মান, ওয়ান ব্রহ্মন। তাহলে ভেদ কেন হয়? স্বামীজি বলছেন নাম রূপের জন্য। উনি দুটো উপমা দিয়েছেন, বলছেন যে যেমন সমুদ্রতে ঢেউ, প্রত্যেকটা ঢেউ আরেকটা ঢেউ থেকে আলাদা, কোনটা বড়, কোনটা ছোট, কোনটা ছোট্ট বুলবুল, কোনটা সুনামি ঢেউ। হ্যাঁ, কেউ একজন মহাপুরুষ, কেউ একজন অতি সাধারণ, কিন্তু দুটোই হচ্ছে জল। জলের থেকে আলাদা কিছু না। আর এবং সমগ্র সমুদ্র, সব ঢেউ মিশে, যেমন সমুদ্র বলা হয়, সমষ্টি সব জীব মিশে ঈশ্বর বলা হয়। স্বামী বিবেকানন্দ বলছেন the only God I worship is the sum total of all human souls. সমগ্র জীব মিশে ঈশ্বর। একত্ব বুদ্ধি একটা অভিমানী আছে যে নিজেকে ভগবান বলে জানেন। আর যেমন সমুদ্র, সমগ্র সমুদ্র জল ছাড়া কিছু নয়, আর প্রত্যেকটা ঢেউ জল ছাড়া কিছু নয়, তেমনই ঈশ্বর এবং জীব আমরা সবাই সেই সচ্চিদানন্দ চৈতন্য ছাড়া কিছু। সমগ্র রূপে ঈশ্বর, ইন্ডিভিজুয়াল রূপে জীব। এটা একটা উপমা স্বামীজি দিচ্ছে। একটা ভেবে দেখুন, which is more powerful, ঢেউ না সমুদ্র? সমুদ্র ডেফিনেটলি, ঢেউ তো সমুদ্রের মধ্যেই আসে, আর সমুদ্রের মধ্যে লড়াই হয়ে যায়। সমুদ্রেরই ঢেউ, ঢেউ সমুদ্র হয় না। তাই জন্য জীব কখনো ভগবান হয় না, ভগবানই সর্বজীব রূপে প্রকাশিত। কিন্তু আরেকটু গভীরে যান, which is more powerful, ঢেউ না সমুদ্র? বলতে গেলে সমুদ্র। সমুদ্র না জল? জল। কারণ কি, সমুদ্র ছাড়াও জল থাকতে পারে, জল ছাড়া সমুদ্র থাকতে পারে। ঠিক তেমনই সচ্চিদানন্দ রূপ নির্গুণ নিরাকার ব্রহ্ম, মায়া থাকলে তখন সমষ্টি রূপে ঈশ্বর এবং ব্যষ্টি আমাদের রূপে ক্ষুদ্র রূপে জীব। সেই এক সচ্চিদানন্দ, সমগ্র রূপে তিনি ঈশ্বর, আর ইন্ডিভিজুয়াল রূপে আমরা জীব। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ দুটো উপমা দিচ্ছেন। এটা একটা উপমা গেল, আরেকটি উপমা দিচ্ছেন, যেমন এক সূর্য কোটি কোটি জলবিন্দুতে দেখবেন ছোট্ট ছোট্ট সূর্য প্রকাশিত হচ্ছে, তেমনই কোটি কোটি নাম রূপে এক সচ্চিদানন্দ বহু জীব হয়ে আছে। কোটি কোটি নাম রূপ, এক একটা নাম রূপ এক একটা জলবিন্দুর মতো, তার মধ্যে রিফ্লেক্টেড সান যেমন একদম পারফেক্টলি ফর্মড, আমি কি বলছেন, a perfectly formed sun in each drop of water। ঠিক তেমনই সচ্চিদানন্দ রূপ ভগবান স্বয়ং এতগুলো নাম রূপে রিফ্লেক্ট। এই দুটো উপমা দিচ্ছে।
তাহলে ভেদ কেন? স্বামীজি বলছেন নাম রূপের জন্য, আর এই নাম রূপেরই অপর নাম হচ্ছে মায়া, মায়া শক্তি। স্বামীজি বলছেন এটা নেই বলে বলা যায় না, এত ভেদ দেখছি আমরা। আবার আছে বলেই বলা যায় না। যেমন জল সে বাদ দিয়ে যে সমুদ্র কিংবা ঢেউও থাকে না, তেমন সচ্চিদানন্দ বাদ দিয়ে যে মায়াও থাকে না, নাম রূপও থাকে না, একটুও বাকি থাকে না। অতএব তাই জন্য বলা হয় বেদান্ততে সৎ অসৎ বিহাম আমি বাচনীয়, মায়া আছে কিংবা নেই দুটোই সঠিক বলা যায় না। আছে বলে বলা যায় না যেহেতু সচ্চিদানন্দ ছাড়া কোনো তার অস্তিত্ব নেই, নেই বলে বলা যায় না যেহেতু এত দেখছি আমরা, চোখে দেখছি যখন, অনুভব করছি যখন, কষ্ট পাচ্ছি যখন, তখন কি করে বলবো নেই? আচ্ছা, এটা তো জানা হলো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অসুবিধে কি? বেদান্ত বলছে তুমি তো সচ্চিদানন্দ, কোনো অসুবিধা নেই। আমরা চলতে বলবো তা তো ঠিক, সব থিওরি তো ঠিক আছে, কিন্তু তাতে কিছু সুবিধে হলো না। শুনলাম, একটু একটু বুঝতেও পারলাম, কিন্তু লাভ হচ্ছে না কিছু। একজন কোটিপতি, তার ঠাকুরদা তাকে কোটি কোটি টাকা দিয়ে গেছে, সে কোটিপতি, কিন্তু রাস্তায় ভিক্ষে করে বেড়ায়। কেন? কোন ব্যাংকে আছে জানি না, কোন ব্যাংকে আমি জানি ঠাকুরদা দিয়ে গেছেন, সত্যি কথা আমি কোটিপতি, কিন্তু কোন ব্যাংকে আছে, পাসবই কোথায় আছে আমি জানি না। কাজে ভিক্ষে ভিক্ষেতে হবে না, ভিক্ষে করতে হচ্ছে। আমাদের ঠিক সেই রকম, আমি সচ্চিদানন্দ ঠিক কথা, আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি শরীর নই, মন নই, হ্যাঁ, সত্যস্তে সত্য মানুষ মানবীয়, কিন্তু যেই কানে ব্যথা হলো ডাক্তার বাবু কাছে যেতে হবে, যেই খিদে পেটে একটু বলে আর খেতে হবে না। কাজে আমার ঠিক লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? বলছে এই যে আমি নিজেকে বুঝতে পারছি না, এটা অজ্ঞানের জন্য। আমি নিজেই নিজেকে চিনি না। এর জন্য কি উপায়? পরিষ্কার বলছে এর জন্য উপায় হচ্ছে অজ্ঞানের উপায় সবসময় জ্ঞান। আর জ্ঞান হবে বেদান্ত বলছে শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। এই যে সত্যগুলোকে বারে বারে শুনতে হবে, হ্যাঁ, বারে বারে এই নিয়ে চিন্তা করতে হবে, যত সন্দেহ আসবে মনে, এবং চিন্তা করার পর স্বামীজি বলছেন অ্যাসিমিলেশন। Tell yourself again and again, I am he, I am that, so on, so on, till it tingles with every drop of your blood. হ্যাঁ, ধমনীর মধ্যে প্রত্যেক রক্ত বিন্দুর সঙ্গে সেটা ঝঙ্কার দেবে, সো এইরকম। আচ্ছা, কত ক্লাস শুনলাম, অতই দর্শকটা আজ আসছি না, অনেক লেকচার শুনেছি, তাতেও তো হচ্ছে না। কি করতে হবে? ঠাকুরের সেই কথা, কথাগুলো ভালো, ধারণা হওয়া চাই। কথা আমি তোকে অদ্বৈত বেদান্ত কি আলোচনা হচ্ছে, ঠাকুর বলছেন মন দিয়ে শুনলে, শুনে বলছে কথাগুলো ভালো, তবে ধারণা হওয়া চাই। ধারণা কি করে হবে? এইখানে হচ্ছে উপাসনা, জপ ধ্যানের একটা বিরাট বড় রোল। সমস্যা কি? আমাদের মন বিক্ষিপ্ত, মন ছড়ানো, মন ছড়ানো। We lack the ability to focus. আমরা হয়তো সংসারের কাছে ফোকাস করতে পারি, কেউ ম্যাথমেটিক্স, কেউ সায়েন্স নিয়ে বেঁচে যেতে পারে, কেউ গান বাজনা নিয়ে বেঁচে যেতে পারে, তার ক্ষমতা আছে, কিন্তু ভগবান নিয়ে তো মানছে না। কেউ সংসার নিয়ে বেঁচে আছে, কেউ খেলা নিয়ে বেঁচে আছে, কেউ গান নিয়ে বেঁচে আছে। ঠাকুর বলছে যে নিজের সম্বন্ধ আত্মীয়র জন্য কোটি কোটি কাঁদে মানুষ, ভগবানের জন্য কাঁদে মতো। ভগবানের মন দিতে পারছি না আমরা, সেইখানে উপাসনা জপ ধ্যানের প্রয়োজনীয়তা। এক টানা ভগবানের চিন্তা করা, দিনে অন্তত সকাল দিকে গুরু জানতে বলেছে। তাতে কি হবে? মন যে বিক্ষিপ্ত, একাগ্র হবে। সেখানেও অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ বলছে, আমাদের মতনই অবস্থা হচ্ছে, অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন যেন একটু মাথা ঝুঁকে বলছে এটা খুব কঠিন, এই যে যোগ আপনি শেখালেন আপনার আমাকে, বলছেন এটা মানব নিগ্রহণ চালানো। আপনি যে যোগ শেখালেন মনকে কন্ট্রোল করার জন্য, জপ ধ্যান, মানব বলছেন যে মন বায়ুর এবস করানো, মনের নিগ্রহ যেন বায়ুকে কন্ট্রোল করানো হবে। আর ভগবান বলছেন ঠিক বলেছে, তুমি ঠিক বলেছো, কিন্তু অভ্যাসের বৈরাগ্যের অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা নিয়মিত সাধন ভজন, এবং যে ওই ঠাকুর বলছেন তিনজন মাতাল রাত্রিকে নৌকায় বসে টান টানছে, সকালবেলা দেখলো নৌকো যেখানে আছে সেখানেই রয়ে গেছে, কারণ খুলতে ভুলে গেছে, তারা রাত টেনেছে। ঠিক তেমনই আমরা ওই সকাল দিকে টেনে যাচ্ছি, কিন্তু ওখানে বাধা আছে, খুঁটি দেওয়া বাধা আছে, যা উদ্দেশ্য সেই বাধা আছে। মনের মধ্যে আমরা অনেক কামনা বাসনা ঠেসে ঢুকিয়েছি, অনেক রাবিশ
সারা জীবন। ভাবুন, একটা খাবার খেতে গেলে কত সাবধানে খাই আমরা। রাস্তায় পড়ে আছে কেউ খাবে? কখনো না। ছোট বাচ্চাও খাবে না। দমদমা জল কেউ খাবে? কখনো না, ভাবলেই কেমন মনে হয়। কিন্তু আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় নিয়ে জগৎ থেকে কত কি টেনে নিচ্ছে আমরা জগতের মধ্যে। কেউ নিন্দা করলো, কান খারাপ করে শুনলাম, আমার বিষয় বলছে। আমি নিজে দেখেছি, একবার ব্রহ্মচারী খুব সিনিয়র প্রবীণ সন্ন্যাসী, উনি হেঁটে যাচ্ছেন, সেখানে স্টুডেন্টরা আছে। যেদিক দিয়ে আমরা হেঁটে যেতাম, আমি ব্রহ্মচারী ওনার সঙ্গে হাঁটছি। মহারাজ বললেন, আজ এদিক দিয়ে চল। আমরা অন্য দিক দিয়ে গেলাম। আমরা মহারাজ কেন এদিক দিয়ে গেল? ওখানে আমি শুনতে পেয়েছি ছেলেরা আমার বিষয়ে কথা বলছে, ওই দিক দিয়ে যাওয়া উচিত। তাও কিন্তু উল্টো বলছে, ওরা কথা বলছে আমি শুনবো না। দেখুন, এটা ঠিক উল্টো। ওনার কোনো কৌতূহল নেই। দে আর টকিং অ্যাবাউট একটা তখন আসলে আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে কামনা বাসনা আমরা ঢুকিয়ে রেখেছি, কেউ নিন্দা করলো, আবার প্রশংসা করলো, সেটাও শুনতে চাই না। আমার বিষয় বলছে বাবা। আবার যে খারাপ কোনো জিনিস জগতের মধ্যে খবর কাগজে ভর্তি আছে, সে বেশ আমরা সেটাকে রসিয়ে টানছি ভেতরে। সেগুলো নর্দমার জল খাওয়া, খেলে যেমন পেট খারাপ হবে, ঠিক তেমন এই জিনিসগুলো কেন মনে টেনশন হচ্ছে, মন খারাপ কেন হচ্ছে, ডিপ্রেশন কেন হচ্ছে, যত্নে মন বসছে না কেন, এটা সোজা কথা। এই জন্য বসছে। এটার জন্য কি করতে হবে? যত্নে মন বসছে না, কি করা যাবে? সেখানে বলছে চিত্ত শুদ্ধি দরকার। পূজা, মানুষের সেবা করা, বিভিন্ন রকমের যে ধর্মকর্ম করা, তাতে মন পরিষ্কার হয়। একজন সাধু বলছেন যে উত্তরাখণ্ডে, महात्मा जी समाधि आसान है, 2 मिनट में आपका समाधि लगा देंगे। समाधि हो तो खूब सोजा, আপনাকে 2 মিনিটে সমাধি শিখিয়ে দেবো। শর্ত ये है कि शुद्ध मन लगे, शुद्ध चित्त लगे। এটাই কন্ডিশন, মনকে শুদ্ধ করে আনবে। তো হয়ে গেল সারা জীবনের কাজ সেটা। শুদ্ধ চিত্ত, মন পরিষ্কার। একটা আমরা শুধু একটা কল্পনা করতে পারি, জবের আসনে যখন বসছি, যদি এইরকম ভাবি আমরা, আমার কিচ্ছু চাই না জগৎ। এটা করা উচিত নয় যে মোবাইল ফোনটা অন আছে, এই ফোন এলো কি না, না, অফ করে বন্ধ করে রেখে আল্লাহর মতো দুঃখী দরকার, আমার ওটা কোনো জিনিস দরকার মনে যখন ওই কিচ্ছু চাই না, চুপ করে যখন বসবেন, দেখবেন যা যা চাই সেগুলো মনে এক এক করে বেশি উঠবে, এক এক করে অটোমেটিক্যালি বেশি উঠবে। সেগুলোকে না করে দিতে, না আমার দরকার, না নাই পাবো, অনেক কিছু তো হয়েছে। এটা বুদ্ধি, ওই একটা মেডিটেশনের কথা আমি কখনো কখনো বলি, যে আমরা যে আজকে দুপুরে যা খেয়েছি, সামনে যদি দেখি এত ভাত, এত ডাল, এত চটচড়ি, এত তরকারি, কালকে রাত্রিরে যা খেয়েছি, এত রুটি, এত দই, পায়েস যা আছে, কালকে দুপুরে যা খেয়েছি সেটা একটু এক রাস্তা পারছে, এক সপ্তাহ ধরে যা খেয়েছি কখন কতটা হবে? আমি শুধু এক মাস ধরে যা খেয়েছি ঘরের মধ্যে ধরবে না, তখন বাইরে যেতে হবে। বাড়তি বাড়তি ডাল, হাঁড়িতে ভর্তি ভাত, চচ্চড়ি, কত কত কি খেয়েছি, পায়েস। আর সারা বছরে যা খেয়েছি, গত বছর আমি একা, জন্ম থেকে আজ অব্দি 25 বছর, 30 বছর, 40, 50, 60 বছর ধরে যা খেয়েছি, ভাবুন কত সামনে যদি সাজাই। এটা তো ফ্যাক্ট, এটা তো কল্পনা নয়। আমি খেয়েছি। আমাদের রামায়ণ মহাভারতে কোনো রাক্ষস হতো খেতে পারবে যত খেয়েছি। দিস ইজ অনলি ফুড। আমি অন্য কিছু বলছি না, এডুকেশন, ইলেকট্রিসিটি কিছু বলছি, অনলি ফুড ফর ওয়ান পারসন। এবার বলছে এটা বুদ্ধিস্ট মেডিটেশন, বসে ভাবো, এবার বসে ভেবে এটা প্রশ্ন করো যে এটা দিয়ে আমার কি, এই মুহূর্তে আমার কি লাভ, আমি কতটা তৃপ্ত, কতটা শান্ত, কতটা আনন্দিত আছি এই মুহূর্তে। অন্যের জন্য কি করছি ভুলেই যাই, আমি দরকার নেই। আমার নিজের জন্য আমি কি পেলাম এতটা করে, গত 40 বছরে, 50 বছরে, 60 বছরে এতটা খেয়ে আজ আমি কি পেলাম? পার্মানেন্ট আমার হাতে কি আছে? কিচ্ছু নেই। নোবডি ক্যান ক্লেম দিস, নোবডি ক্যান ক্লেম যে পার্মানেন্ট কিছু পেয়েছে। তাহলে এতটা করে এবং কিছুই হচ্ছে না, কারণ যখন মনে মনে এই বাসনা আসবে, এটা চাই, ওটা চাই, দরকার নেই, বিদায় হও। যদি আমার সারা জীবনে ওগুলো না হয়, কিচ্ছু যায় আসে, অনেক তো হয়েছে। তারপরে অ্যাংজাইটি আসে, এটা হবে না তো, ওটা হবে না,
ইউ গিভ ব্ল্যাঙ্ক চেক, ওয়ার্স্ট কেস যা হতে পারে সব হোক, সব হোক, আমার কিচ্ছু দরকার নেই, হেলথ ফ্যামিলি যা হবে হোক, ভগবানের হাতে ছেড়ে দিলাম। মানুষের দুর্ঘটনা হচ্ছে না সারা পৃথিবীতে, হোক হলে হবে। এই যখন করবে অদ্ভুত জিনিস হবে, কিন্তু দেখবেন মনের কথা হালকা হয়ে যাবে, খুব হালকা হয়ে যাবে। মন যেন একটা খাঁচার মধ্যে পাখি ছিল, ফ্রিডম হয়ে গেল, কিচ্ছু চাই না, আই এম নট এট অল ডিপেন্ডেন্ট অন দি ওয়ার্ল্ড। তারপরে মনকে বলতে হবে, মন তুই যা চিন্তা করতে পারিস সেটা দিয়ে কোনো লাভ হবে না, জীবনে কিচ্ছু লাভ হবে না, একমাত্র ভগবত চিন্তা। যদি চিন্তা করতে হয় ভগবত চিন্তা, আর কোন ভগবানের নাম, ভগবানের রূপ। আর এটাকে কল্পনা নয়, সি ইট অ্যাজ আ ফ্যাক্ট। এইভাবে যদি জপ ধ্যান করতে বসি, তখন মন বসো, গভীর কিছুক্ষণের জন্য হলেও গভীর ধ্যান হবে। এইরকম মন কাল্টিভেট ডে বাই ডে, ডে বাই ডে। সেই মন দিয়ে যখন এই উপনিষদ, বেদান্ত শ্রবণ মনন নিধিধ্যাসন করবো, ঝট করে ধরবে। সেই মনে ধরার যে ক্ষমতা, ঠাকুর বলছে এরা এত কি জপ করে, আমি তো একবার এই দেখো আমি বাঁ হাতে জপ করছি, একবার গড়াতে কি সমাধিস্থ হয়ে যাচ্ছে, তাতে আমাদের ডিসঅ্যাডভান্টেজ হওয়ার কিছু নেই, সেটা ঠাকুরের মন বলে দেখাচ্ছে এটা সম্ভব, মানুষের সম্ভব। বলছে মনের দোষ নেই, আমরা এত মনকে দোষ দিই, মনকে খারাপ তো আমরাই করেছি। মন যদি স্বভাবের, তার যদি সত্যগুণ, মন স্বভাবে কিন্তু সত্যগুণ। বেদান্ত শাস্ত্র যদি আমরা পড়ি দেখি মনের সৃষ্টি সত্যগুণ থেকে হয়েছে, সত্যগুণ ডাইরেক্টলি ভগবানের কাছে নিয়ে যায়। ঠাকুর জিজ্ঞেস করছেন, এবার হাজরাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা অনেক মজা করছেন, কার কত সত্যগুণ? বলছেন যে সত্যগুণ সাদা, রজগুণ লাল, তমগুণ কালো। তমগুণ আর রজগুণ সংসারে ভাসিয়ে দেয় মানুষ, সত্যগুণ ভগবানের কাছে নিয়ে যায়। তো ঠাকুর জিজ্ঞেস করছেন হাজরাকে, আচ্ছা কার কত সত্যগুণ হয়েছে বলতো? হাজরা বলছেন যে নরেন, উনি জানেন যে ঠাকুর খুব নরেনকে ভালোবাসে, তো নরেনের 16 আনা। ঠাকুর খুশি হয়েছে, হ্যাঁ নরেনের 16 আনা। তারপরে হাজরা বলছে আমার, মানে হাজরা নিজে, আমার 1 টাকা 12 আনা, নরেনের থেকেও বেশি। তারপরে ঠাকুর বলছে দাদা আমার, তোমার এখনো লালচে লাগছে, মানে তোমার কোনো হয় না, তোমার 12 আনা, তোমার এখনো 16 আনা হয়নি। সত্যগুণ যখন হয় তখন এই শ্রবণ মনন নিধিধ্যাসন, যা বলি আমরা এই উপনিষদের তত্ত্বগুলো স্বতঃস্ফূর্ত ভাবে শুনলেই মনে হবে এটাই তো সত্য, দিস ইজ দ্য ট্রুথ। তখন পরিষ্কার অনুভব হবে এই যে এত ভেদ, এর পেছনে এক সত্তা আছে। বেলুড় মঠের কাছে একটা মেলা হয়, সেখানে ওই চিনির খেলনা পাওয়া যায়, বাচ্চারা কেনে, বাঘ, হাতি, ঘোড়া, আর বাচ্চারা সেখানে বায়না করে যে আমার বাঘটা কিনবো, দোকানদার বলছে হয়তো বাঘটা কুড়িয়ে গেছে, হাতি আছে আর মানুষ আছে। মা বলছে আরে সব তো এক, নিয়ে নাও। বাচ্চা বাঘ রেখে যাচ্ছে, এক কি করে হবে, বাঘ আর হাতি এক হয়ে গেল, বাঘ আর মানুষ এক হয়ে গেল। মার দৃষ্টি হচ্ছে চিনির দৃষ্টি, সবটা তো চিনির তৈরি। আর যে ছেলের দৃষ্টি, বাচ্চার দৃষ্টি হচ্ছে এটা হাতি, এটা বাঘ, এটা মানুষ। এই যে দৃষ্টি, সেগুলো থাকছে, মা তো দেখতে পাচ্ছে, মা ছেলের সঙ্গে খেলতেও পারে খেলনাগুলো নিয়ে, কিন্তু মা জানে সবটাই হচ্ছে চিনি। ঠিক তেমনই সত্যগুণী যে সাধক, তখন আমাদের পরিষ্কার বোধ হবে যে তফাৎ নেই বেশি, মানুষের মানুষের তফাৎ নেই, পেছন দিকে এক সচ্চিদানন্দ আছে। এক সাধকের কথা কালকে শুনছিলাম, সাধক বলছিলেন দক্ষিণ ভারতে তিনি গুহার মধ্যে থাকতেন, অনেক ভক্ত যাওয়া আসা করতো। একদিন রাত্রিরে গুহায় চোর ঢুকেছে, তারা ভেবেছে ভক্তরা আসে অনেক কিছু দিয়ে যায় নিশ্চয়ই, গেছে তো তারা যা বাসনপত্র ছিল সব লুকিয়ে নিয়েছে, আর সাধুকেও পিটিয়েছে লাঠি দিয়ে, তারপর চলে গেছে। তারপরে দিন তো হই হই কাটলো, ভক্তরা গেছে না, সেই অনেক ছোটাছুটি করছে, 20 টাকা হয়েছে, সব হয়েছে। 20 টাকা হয়েছে না, আমি জানি না, সেটা একটু আমি এক করে দিলাম। ভক্ত একজন বলছে সাধুকে যে মহাত্মাজি এটা তো খুব খারাপ হলো, যে তুই নিবি একটা সাধুকে মারতে হয় এরকম, হ্যাঁ তুই চুরি করছিস, সাধুকে মাপ পেটাবি। তখন সে হেসে বলছে সাধুটি, তফাৎ কি আছে, তোমরা ফুল দিয়ে আমাকে প্রণাম করে শ্রদ্ধা জানাও, সে লাঠি দিয়ে আমাকে শ্রদ্ধা জানিয়েছে। হি মিনস ইট। উনি এত উঁচু থেকে, ঠাকুর বলছেন
যে মনুমেন্টের উপর থেকে দেখলে সব এক মনে হয়। তিনি এত উঁচু দৃষ্টি থেকে দেখছেন যে একজন জীব, তার মনে ভালোবাসা আছে, সে ফুল দিয়ে আমাকে পায়ে হাতে প্রণাম করছে। আরেকজন জীব, সেই চৈতন্য, সেই মনের মধ্যে এমন লোভ আছে, ভয় আছে, হিংসা আছে, সে আমার জিনিস কেড়ে নিয়ে আমাকে লাঠি দিয়ে মারছে। এক চৈতন্যের খেলা, তার কাছে কোনো কথা নেই। এতটা উপরে মানুষ উঠতে পারে, তখন এক বোধ হয়, সমদৃষ্টি এসে যায়। তখনই টাটা মাটি, মাটি টাটা এক, সেই সমদৃষ্টি আসে। পেছনে এক সচ্চিদানন্দের খেলা তখন দেখতে পাই। তখন সুখ দুঃখের তফাৎ মনে হয়, সুখ দুঃখের তফাৎ মনে হয় না। এবার ইমার জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে আপনার কি কষ্ট হচ্ছে, ক্যান্সার? ঠাকুর দেখেই বলছেন হ্যাঁ, এখানে বড় ব্যথা, খেতে পারি না। হরি মহারাজ বলছেন আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন মশাই। ঠাকুর হেসে বলছে ও সালাদ বের হয়েছে। উনি দুদিক দেখছেন, ক্যান্সারও দেখছেন, শরীরে কষ্ট আছে এটাও দেখছেন, সেই খেলাটাও করে যেতে পারে। আবার অতিমুচ্চ ধীরা কেন পরিচয় বসায়, এই শরীরের থেকে, এই শরীরের কষ্ট, ক্যান্সার হয়েছে ভীষণ কষ্ট, সেটা সবটাই ঠিক, কোনটা ম্যাজিকের মতো কিওর হয়ে যাচ্ছে না, সেটা আছে। কি ট্রান্সেন্সি, অতিমুচ্চ মানে সেখানে থেকে, তার মধ্যে থেকে, সেটা না, তার উপরে মন তুলে নিতে। মহাপুরুষ মানে সেই হাঁপানি হচ্ছে কাশিতে, সাধুরা জিজ্ঞেস করছে যে মহারাজ বড় কষ্ট হচ্ছে, সকালবেলা বলছেন, হেসে বলছেন না, কাল রাত্রিরে ছিল, বাবা বৈদ্যনাথ এসে, বাবা বিশ্বনাথ এসে দুটো আলাদা করে দিয়েছে। দুটো আলাদা করে দিয়েছেন মানে শরীর মন একদিকে, আর শরীরে কষ্ট আছে, এটা সম্ভব, এটা সম্ভব। এই হচ্ছে এই যে অতিমুচ্চ ধীরা, শরীরের মধ্যে থেকেই জীবন মুক্তির আনন্দ। শরীর নিজের মতন থাকবে, তার জন্ম হয়েছে, তার বার্ধক্য আছে, তার মৃত্যু আছে, আমি সবটারই প্রশ্ন। আমি আনন্দ স্বরূপ, সুখ দুঃখের মধ্যে একটা অনুচ্ছুত আনন্দ আছে, সেইটা আমি সারাক্ষণ অনুভব করছি, তারই প্রকাশ করছি। এই জিনিস, এটা হচ্ছে আশ্চর্য ব্যাপার, এখনই আছে। এমন নয় যে সাধারণ ভোজন করে এটাকে তৈরি করতে হবে, এটা এখনই আছে। সাধু বলেছিলেন বিশ্বরূপ, we are missing it 1,000 times every second. প্রত্যেক মুহূর্তে আমরা 1000 বার এটা মিস করছি, এখনই আছে। কেন পরিষদ তাই বলছে যে এই যে দেখছি, এর মধ্যেই, দেখার মধ্যে আমি সত্যির আনন্দ অনুভব হওয়া চাই। এই যে শুনছি, এই শোনার মধ্যে আমি সত্যির আনন্দ হওয়া চাই। এই যে ভাবছি, এই ভাবার মধ্যেই সত্যির আনন্দ অনুভব হওয়া চাই। তার মানে আমার যত অনুভূতি সারা দিনে হচ্ছে, প্রত্যেকটাই ভগবত অনুভূতি। দশরথ কা বেটা ঘটঘট মেরে, সব জায়গায় যেমন গোপালের মা, সর্বত্র গোপালের অনুভূতি হচ্ছে। যেমন বলছেন একটু ভয় ভয় যে নরেন্দ্রনাথ তো যুক্তিবাদী, এত স্মার্ট ইয়াং ছেলে, সে কি বলবে, ঠাকুর লাগিয়ে দিয়েছে, গোপালের এসব কি বলছে, সব দিকে গোপাল দেখে। নরেন কিন্তু নিজেকে আটকাতে পারে না, চোখে জল এসে গেল, হ্যাঁ মা সবই ঠিক দেখছে, ভুল না, এটা সম্ভব। কেন উপনিষদ বলছে প্রতিবোধম বিদিতম মতম অমৃতত্বম অমৃতত্বম বিন্দতে, বলছেন প্রত্যেক বোধে, বোধে বোধে যে অনুভব করে ভগবান। কোন বোধে? যে কোনো বোধে। প্রার্থনা করছি, ধ্যান করছি, ভগবত অনুভব হচ্ছে, শুধু তা নয়, চোখে মানুষকে দেখছি, ভগবত অনুভব হচ্ছে, রোগের জ্বালা হচ্ছে, ভগবত অনুভব হচ্ছে, ঠাকুর মুখে জিলিপি দিচ্ছেন, ভগবত অনুভব হচ্ছে। এক অনুভব, বাইরের যে অনুভব, সবটাই হচ্ছে সচ্চিদানন্দেরই প্রকাশ। শ্রোত্রস্য শ্রোত্রম, প্রত্যেক শব্দের মধ্যে আত্মা অনুভব, চক্ষুষাস চক্ষু, প্রত্যেক রূপের মধ্যে ভগবানকে দেখছি, প্রত্যেক চিন্তার মধ্যে সেই সচ্চিদানন্দের প্রকাশ। এই যদি হয়, প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম বিদিততে, প্রত্যেক বোধের মধ্যে ভগবত অনুভব হলে এই অমৃতত্ব লাভ, এই ভগবান লাভ, এই স্বরূপ লাভ। আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই মনুষ্য দেহ আমরা পেয়েছি তার কৃপা। তিনি খুব প্রবীণ সাধু বলেছিলেন, সেই কথা দিয়ে শেষ করছি, এক কথাই বলেছিলেন, যিনি এতটা করেছেন তিনি কি বাকিটা করবেন না? তার কাছে প্রার্থনা করবে যাতে বাকিটা করে দেন, সেই বাকিটুকু যাতে আমাদের এই জীবনে হয়, এই প্রার্থনা করে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ।
এতক্ষণ আমরা মনুষ্য জীবন দুর্লভ কেন এই বিষয়ে শুনলাম। অনেকে মনে করবেন আমাদের বয়স তো অনেক বেশি হয়ে গেছে, এখন কি করার আছে, হঠাৎ সুইসাইড করবো। সুইসাইড তো অলরেডি লাফিয়ে হয়ে গেছে, জানতে পারিনি হতো। কিন্তু এখন স্বামীজি ইনসাইড টক্সে বলছেন, what has been lost in time can be gained by speed. আর একজন ব্রহ্মচারী রঘুনাথন জি জিজ্ঞেস করেছে, মহারাজ 30 ফেব্রুয়ারি ফর্সা, মহারাজ বলেছেন বল বুদ্ধি ভরসা 30 ফেব্রুয়ারি ফর্সা, আমাদের 30 ফেব্রুয়ারি গেছে, কি করবো? তখন একটা কথা রঘুনাথন বলেছিলেন, ডোন্ট অ্যালাউ ইউর মাইন্ড টু ক্রস দ্য এজ 50. শরীরের বয়স বলো, ডোন্ট অ্যালাউ ইউর মাইন্ড টু ক্রস দ্য এজ 30. এটুকু বলে মহারাজকে ধন্যবাদ দিয়ে আমি সবাই প্রার্থনা জানিয়ে শেষ করছি। মহারাজ প্রণাম নেন না, ওইখান থেকে হাজির করে নমস্কার জানিয়ে